আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটি রেসিপি আর খুব কম উপকরণ লাগবে এই রেসিপিতে। বড়ইয়ের খাটা। এখন যেহেতু বড়ইয়ের সিজন, এই জন্য চেষ্টা করেছি বড়ই দিয়ে একটু অন্যরকম রেসিপি বানানোর জন্য। আশা করি রেসিপিটি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ফুল রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে একটা প্যান নিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। আপনারা যতটুকু পরিমাণ বানাতে চান সেই পরিমাণে পানি দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি গুড়। গুড়ের পরিমাণটাও আপনারা মিষ্টি বুঝে দিবেন, যতটুকু মিষ্টি খেতে চান সেই পরিমাণে গুড়টা দিয়ে নেবেন। এখন পানির সাথে গুড়টাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এখন আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে এই গুড়ের শিরাটা ফুটিয়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিব। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন দিয়ে দিব বড়ই। এখানে আমি পাকা বড়ই নিয়েছি, আপনারা চাইলে কাঁচা বড়ইটা দিয়েও বানিয়ে নিতে পারেন। এই বড়ইগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন সরাসরি দিয়ে দিচ্ছি গুড়ের শিরায়। বড়ইটা দেওয়ার পর আবারও 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিব। তারপর দেখবেন বড়ইগুলা ফেটে যাবে। বড়ইগুলো যখন ফেটে যাবে আর এই গুড়ের শিরার মধ্যে টক টক একটা ফ্লেভার চলে আসবে আর খেতে খুবই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন ফুটে উঠেছে। যখন হয়ে যাবে তখন দেখবেন বড়ইগুলো ফেটে যাচ্ছে, তখন বুঝতে পারবেন যে হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সবগুলা বড়ই কিন্তু ফেটে যাচ্ছে। আর অবশ্যই খেয়াল রাখবেন যতক্ষণ বড়ইগুলো না ফাটবে ততক্ষণ কিন্তু জাল করতে হবে। হয়ে গেছে। এখন আমি আরেকটা প্যান নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আমি 3 টেবিল চামচের মতো তেল দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ সরিষা দিয়ে দিচ্ছি। আর এই বড়ইয়ের খাটা রান্নার ক্ষেত্রে অবশ্যই সরিষা দিতে হবে। দেখতেই পাচ্ছেন সরিষা ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে গুড় আর বড়ইয়ের যে শিরাটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিব। সরিষাটা যখন ভাজা হয়ে যাবে তখন চামচ দিয়ে একটু চেপে দিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি বড়ই আর গুড়ের এই শিরাটা। এখন আমি 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিব। আর বড়ইগুলো যেহেতু ফেটে ফেটে গেছে এই জন্য এই খাটাটা কিন্তু একটু ঘন হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তো দেখতে পারলেন খুব সহজে তৈরি হয়ে গেল বড়ইয়ের খাটার রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।